ঠাকুর রামকৃষ্ণদেবের কথা উঠলেই দক্ষিণেশ্বরের কথাই সবার আগে মনে আসে। সেটাই স্বাভাবিক। ঠাকুর কিন্তু শ্বশুরবাড়ি মানে জয়রামবাটিতেও বেশ কিছু লীলা করেছেন। শ্রদ্ধেয়া ভানু পিসির কাছ থেকে এই রকম কিছু ঘটনার কথা শোনা যায়। ভানু পিসিকে সারদামা পিসি বলে ডাকতেন, তাই ঠাকুরও তাকে পিসি বলতেন। এই ভানু পিসির থেকেই জানা যায় ঠাকুর জয়রামবাটিতে এসেছেন, রঙ্গরস করে সঙ্গীতের মাধ্যমে একেবারে আনন্দের হাট সৃষ্টি করেছেন। একজন রমণী তার শ্রীঅঙ্গে একগাছি ফুলের মালা দেবামাত্র তিনি ভাবাবিষ্ট হয়েছিলেন এবং মধুর কণ্ঠে যশোদা নাচাতে তোরে বলে নীলমণি এই গানটি গাইতে গাইতে একেবারে গভীর সমাধিতে ডুবে গেলেন। বাড়িতে একটা হুলস্থুল পড়ে গেল। কেউ কেউ ভাবল ওই মালার ফুলের মধ্যে কোনো বিষধর সাপ ছিল, তাই ঠাকুরকে দংশন করেছে। প্রায় 14 ঘন্টা অতীত হওয়ার পর পরের দিন সমাধি ভাঙল ঠাকুরের। এই ঘটনার পর আর কাউকেই না বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হতো না। এদিকে তাকে দেখতে না পেয়ে ভানু পিসির আবার বড় কষ্ট হতে লাগলো। তিনি সারা দিন ঘরে বসে কাঁদলেন। তার মনে হলো ঠাকুরকে একটা পান খাওয়াতে পারলে সারা জীবনের আকাঙ্ক্ষা কিছুটা তৃপ্ত হয়। বিকেলে ঠাকুর বেড়াতে বেরোনো মাত্রই পিসিকে দেখতে পেয়ে আবার বলে উঠলেন, একটা পান দেবে? বলেই তালপুকুরের দিকে এগোতে থাকলেন। পিসি কয়েকটা পান তাড়াতাড়ি সেজে ছুটে এসে দেখেন ঠাকুর তালপুকুরের ধারে আপন মনে হাঁটাচলা করছেন। হঠাৎ তার দিকে দৃষ্টি পড়ায় বললেন, পান এনেছো? বেশ, আজ থেকে আমাকে পান খাওয়াবে। এভাবেই আরেকবার ঠাকুরের কথা শুনতে চেয়ে ভানু পিসিকে ধরেন ঠাকুরের সব ভক্তরা। ভানু পিসির কাছে তারা জানতে চান। ভানু পিসি তখন কিছুক্ষণ স্থিরভাবে বসে থাকলেন, চোখে জলের ধারা। পিসি বলতে লাগলেন, নতুন জামাই শ্বশুরবাড়ি এসেছেন, আমার এখানে এলেন। আমি আসন পেতে বসতে দিলুম এই বারান্দার বাঁধারে। মুখে মা মা ধ্বনি। দেখি শরীর স্থির, নীলবর্ণ হয়ে গেছে। ভয় মরে যাই, কিন্তু জানতুম এরকম মাঝে মাঝে হয়। আমরা রাশি রাশি ফুল এনে তার শ্রীচরণে অঞ্জলি দিলুম আর নাম সংকীর্তন করতে লাগলুম। জয় ঠাকুর, জয় ঠাকুর।